उसका हुस में हुसे हुसी का रहने दे। मैं तो प्यासा हूँ दरिया वो जीने का मेरे। मुझे घर दे गली दे शहर दे उसी के नाम के। कदम ये चले या रुके अब उसी के वास्ते। नाउ होल्ड ऑन। दिल मुझे दे अगर दर्द दे उसका पर उसकी हो वो हंसी गूंजे जो मेरा घर। ऐ खुदा जब बना उसका ही बना। ऐ खुदा जब बना उसका ही बना। থেকে থাকে যেই গানটা করলাম আমি, সেই গানটা যদি থেকে থাকে বিশ্বাস করতে পারবে না ওই গানটা করার জন্য কতখানি আমি স্ট্রাগল করলাম। যদি থেকে থাকে তো যাই হোক, চলো এবার ভিডিওতে ঢুকে যাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর ওই গানটা প্রথমে যেই গানটা করেছি সেটা যদি থাকে সেটা হচ্ছে সবাইকে ডেডিকেট করেছি, নিজেকে সহ। আর ওই যে স্পেশালি ওই জায়গাটা যেখানটায় বললাম নাও হোল্ড অন, তারপর থেকে যেই শ্যুটটা গেল, ওই শ্যুটটা আমি যখনই করি তখনই আমার পুরো গায়ের সারা রং খাড়া হয়ে যায়। এত সুন্দর শ্যুট আর এত সুন্দর লিরিক্সটা, কথাগুলো এত সুন্দর। তো আর টপিক রিলেট করে যদি গান করতে যাই তাহলে হবে ঝুট বলে বিরিমাসি ঝুট বলে সুতো পা কাটে। আচ্ছা, ঘোড়া কাটে, হ্যাঁ সাদা ঘোড়া সে ডরিও, তুম ঝুট বলতে যাওগি হাম তুমকো কাটতে যাएंगे। আরে মানে ওই যে কি বলে না, সুরের মিলের একেবারে গুলি মারো। মেন কথা হচ্ছে এটাই, তুমি যত মিথ্যা কথা বলবা আমি ততই তোমাকে আমার লেজের বাড়ি দেবো সপাং সপাং করে মুখের মধ্যে। আমাকে একজন কমেন্ট করেছে যে তাহলে আপনি স্বীকার করে নিলেন যে আপনি ঘোড়া। আমি বহু আগে স্বীকার করেছি অ্যাজ এ কমপ্লিমেন্ট, অ্যাজ এ পজিটিভ ওয়েতে। পজিটিভ ওয়েতে আমি গ্রহণ করেছি। অফকোর্স আমি ঘোড়া, তার জন্যই তো আমার পেছনে সব পড়ে রয়েছে আর আমি টকবক করে এগিয়ে চলেছি। আর ঘোড়া হচ্ছে অগ্রগতির প্রতীক। হ্যাঁ, কে কোন বিষয়টাকে নিয়ে ব্যঙ্গাত্মক অর্থে ব্যবহার করবে, কটাক্ষ করবে, সেটা তার সেন্স, তার পয়েন্ট অফ ভিউ। আমি সেই জিনিসটাকে কিভাবে পজিটিভলি নিজের জীবনে ইনপুট করব সেটা আমার পয়েন্ট অফ ভিউ। তাই আমাকে যারা ঘোড়া বলে, ঘোড়ামুখী বলুক, ঘোড়ার সাথে যা যুক্ত করার করুক, ওটা আমার কাছে বদার হওয়ার বিষয় নয়। আমি কি বোকা যে আমাকে কেউ বলবে আর আমি সেই অনুযায়ী কষ্ট পাবো, দুঃখ পাবো? নো। কেউ যদি আমাকে ঘোড়া বলে আমি ভাববো যে হ্যাঁ, ঘোড়ার কোন গুণটা আমার মধ্যে রয়েছে, সেই ঘোড়ার গুণটা আমি অ্যাকসেপ্ট করব। তাই আমাকে যদি কেউ ঘোড়া বলে আমার তাতে কিছু মাইন্ড করি না, আমি একদমই মাইন্ড করি না, আজ পর্যন্ত করিনি। আমার রূপ নিয়ে, আমার বাহ্যিক চেহারার কমতি নিয়ে যদি কেউ ব্যঙ্গ করেছে না, আমি কোনো সময় তাতে মাইন্ড করিনি। বোঝা গেল? আচ্ছা চলো এবার আমাদের বিরিমাসি আমাদের গতকালকের ভিডিওতে ঠিক কী মিথ্যে কথা বলেছে আর কত বড় টাইপের মিথ্যে কথা বলেছে আর কী জিনিস লুকিয়ে গেছে সেইটা নিয়েই চলে এসেছি আজকে তোমাদের সামনে। গতকালকে বিরিমাসির কে নিয়ে যে ভিডিও করেছিস তার যে থাম্বনেল দিয়েছি, সেই থাম্বনেল দেখেই তোমরা হেসেছো। আমি জানি থাম্বনেল দেখে তো হাসবেই, কারণ ওটাই করার উচিত, ওর সাথে ওটাই করা উচিত। যত ভালো বলি তত বেশি মিথ্যে কথা বলতে আসে আমার নামে। প্রথম মিথ্যা কথা কি বললাম, আমি নাকি ওর গাড়িকে সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড ওর মতন আমি বলেছি, মানে ও যেমন সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড এরকম নাকি আমি বলেছি ওর গাড়িটা, যেটা কিনা সর্বমোট মিথ্যে কথা। এসে স্বীকার করেনি, কারণ এক বাপের জন্ম না তাই। তারপরে আবার কি মিথ্যে কথা বললো, ওর কোন বান্ধবীরে নিয়ে ঘুরতে গেছে তার জন্য নাকি আমার রাগ, যে সেটাও মিথ্যে কথা। তার জন্যই আমি দিয়েছি, আচ্ছা করে দিয়েছি, এরকমভাবেই রোগড়ে দিয়ে চলে যাব। আচ্ছা
এবার আরেকটা কি, ও কমেন্ট বক্সে দেখলাম কেউ একজন লিখেছে যে ঘোড়া তো তোমার গাড়ির উপরে হিসু করে দিয়েছে, এবার কি হবে? তখন বিরিমাসি লিখেছে কি আর হবে, গাধার ঘোড়া মিলে চাটবে না, তোদেরকে স্নান করিয়েছে, ওই সাদা ঘোড়াটা তোদের গাড়িকে স্নান করিয়েছে, শুদ্ধ করেছে, পবিত্র করেছে। আর ওই ফিল্টারের মধ্যেও ওই একটুখানি ছিটিয়ে রাখবি, ঘোড়ার হিসুটা ছিটিয়ে রাখবি, হ্যাঁ। আর নিজেরা প্রত্যেক সময় সকালবেলা উঠে খাবি, এক ঢাকনা করে তুই আর তোর ইয়েকে দিবি, তোর বরকে দিবি, তোরা দুজনে সকালবেলায় প্রত্যেক দিন মনে করে নিয়ম করে এক ঢাকনা করে ওই ঘোড়ার হিসুটা খাবি, বুঝতে পারলি? আর এতে করে তোদের কি হবে, এই যে বিড়ি ফুকে ফুকে তোদের যে অ্যাসিডিটি হয় সেই অ্যাসিডিটিটা আর হবে না। এই কমেন্ট আমার কমেন্ট বক্সে এসেছে, হ্যাপি খুশি হয়েছি আমি, সেরা কমেন্ট বলে তকমা দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এই তো গেল, ও কমেন্ট বক্সে আমাকে বলেছে না, সেইটা নিয়েও আমি বলে দিলাম। তোরা যেইভাবে চুম্মাচাটি করছিলি আর সবাইকে জোর করে চুমু খাওয়াচ্ছিলি, তাতে করে তোরা যে চাটা পরিবার সেটা দেখেই বোঝা গেছে। ওর জন্যই একদম সাদা ঘোড়াকে উপরে উঠিয়েছিস, সাদা ঘোড়া একদম মুতে ভাসিয়ে দিয়েছে, তোদের গাড়িকে শুদ্ধ করে দিয়েছে। আচ্ছা, এইবার গতকালকের ভিডিওতে একদম A to Z শুরু থেকে শেষ পর্যন্ত যে মিথ্যে কথা বলেছে সেটা তোমাদেরকে পয়েন্ট পয়েন্ট করে বলবো, পয়েন্ট একেবারে লিখে রেখেছি। প্রথমে কি দেখলাম, মাথা গরম, বিড়িমাসির মাথা গরম, বিড়ি ফুকেও সেই মাথা গরম যাচ্ছে না, হ্যাঁ, বিড়ি ফুকেও সেই মাথা গরম যাচ্ছে না। কেন? কারণ কাজের মাসি আসবে না, লে হালুয়া। আগের কাজের মাসি যেই কারণে ছাড়লো, যে খালি বন্ধ করে, এই নতুন কাজের মাসি নিয়ে আদিক্ষেতা করলো, দিন রাত আদিক্ষেতা করলো। তারপরে এখন কি দেখছি, এখন এই নতুন কাজের মাসিও তার অসুস্থতার কারণে কয়েকদিন ধরে আসছে না। কেমন লাগে, আহা এবারে মাসি কেমন লাগে, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল কেমন লাগে। আমরা যারা কিনা হেল্পিং হ্যান্ড রাখি তাদেরকে মাঝে মধ্যেই এরকম মানে কি বলে দুর্যোগে পড়তে হয়। এটা অ্যাকচুয়ালি দুর্যোগ, কারণ আমাদের অভ্যাসটা চলে যায় প্রত্যেক দিন ঘরের সমস্ত কাজ করা, যেগুলো কিনা হেল্পিং হ্যান্ড এসে করে, সেই কাজগুলো করার অভ্যাস চলে যায়। এবার হঠাৎ করে যদি আমরা জানতে পারি যে আসবে না, তখন যেন একেবারে মানে মাথায় আকাশ ভেঙে পড়ে, আজকে আসবে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। এইবার বিড়িমাসি দুদিন ধরেই জানছে, হ্যাঁ, এতে তো মানে কি বলবো একেবারে পরাণের লোক, ওর মায়ের ননদ ওর বাড়িতে কাজ করে, ঠিক আছে? তো সে তো জানবেই যে এর এই প্রবলেম আছে, না জেনেই মনে হয় রেখে দিয়েছে, আর এইবার ভুগছে। তাই এবার কি জানতে পারলাম, এইটা যে দেখা যাচ্ছে এটা কি, এটা চশমার ডাট। মানে আমার মুখে যদি কিছু আসে সেটা তো অস্বস্তির কারণই, ছায়াতে দেখা যাচ্ছে কি একটা মাথার পাশে রয়েছে, ফট করে বুঝতে পারলাম এটা চশমার ডানটি। এমন ডিস্ট্র্যাক্ট হই আমি, মানে আমার কন্ট্রোভার্সি ভিডিও করার সময় কোনো রকম কোনো ডিস্ট্রাকশন চলবে না, সে ছায়াও করতে পারবে না। হ্যাঁ, যেটা বলছিলাম, তা এইবার কি জানতে পারলাম, যে যেই কাজের মাসিকে নতুন রেখেছে, অর্থাৎ হেল্পিং হ্যান্ড যাকে রেখেছে, সে হচ্ছে অসুস্থ, তাই আসবে না। আর বাসনের ভুর, একদিন রান্না করলে অত বাসন বেরোয় নাকি, রেখে দিয়েছিল মনে হয় বাসন, বুঝতে পেরেছো? হারগিজ 3 জনের পরিবারে, যেই ফ্যামিলিতে 3 জন, সেই ফ্যামিলিতে এতগুলো বাসন জড়ায়, বাপরে বাপ, পুরো টাল বাসনের, আমার মনে হয় রেখে দিয়েছিল। যাই হোক, আসেনি, তারপরে নিজেকেই সব মাজতে হয়েছে। ওই পর্যন্ত তো পরে যাব, জাস্ট কাজের মাসি যে আসেনি সেইটা শুনে নিলাম। আর সেই সঙ্গে কি শুনলাম, যে ওর বরকে বলেছে যে তুমি নিজে ফল বানিয়ে খাও। তাই নাকি বিড়িমাসি? তাই তোর বরকে তুই বলেছিস ফল বানিয়ে খেতে? কেন? কাজের মাসি আসেনি, এর আগেও তো কাজের মাসি আসেনি, কোথায় আমরা তো শুনিনি বন্ধুরা। এই বিড়িমাসির ভিডিওতে এখন আমরা আশ্চর্যকর জিনিস দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আশ্চর্যজনক জিনিস না, আশ্চর্যকর জিনিস দেখতে পাচ্ছি আমরা বিড়িমাসির ভিডিওতে, যা কিনা কোনোদিনও দেখি নাই, সেইগুলোই দেখতে পাচ্ছি। সেগুলো আজকে গুনতে যাব, আর তোমাদেরকে বলতে যাব, মগজেও তোমাদের অটোমেটিক্যালি ঢুকে যাবে। কারণ তোমরা যখন আমি বলবো তখন বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি তো এটা। আর আবার এরকম ভিউয়ার্সও আছে যারা কিনা আমার বোঝার আগেই বুঝে যায়, উল্টে আমাকে বলে আরে তুমি এই জায়গাটা দেখোনি। তা এবার বলছে যে ওকে বলেছি কেটে খেয়ে নিতে, 1 মিনিট বলেছি কেটে খেয়ে নিতে, এটা কোনোদিনও সম্ভব? অথচ মেয়েকে ফল বানিয়ে দিয়েছে,
মেয়েকে ফল কেটে দিয়েছে। কেন? কারণ মেয়ে তো এক রকমের ফল খাবে আর বর তো অনেক রকমের খাবে, সাজিয়ে 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 দেবে। ও মা, একদিন এরকম মানে হেল্পিং হ্যান্ডের কাজ, মানে কাজের মাসির কাজ নিজে করবে বলে বরকে ফল বানিয়ে দিলি না? ছি 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 ছি, এই তোর ভালোবাসা? এটা হচ্ছে বালুবাসা, বালিতে ভরা। এটা তোর বালুবাসা? আমরা তো এরকম করি না কি বন্ধুরা? ধরো অন ডিউটি, মানে ডিউটির দিনে যদি ধরো মলিনাদি আসবে না, আগের দিন বলে যায়নি, আগের দিনের বাসন বের করে রেখেছি, পরের দিন সকালবেলা ফোন করে জানিয়ে দিয়েছে, শ্বশুরমশাইকে ফোন করে জানিয়ে দিয়েছে মেশো আজকে আসবো না, শ্বশুরমশাই আমাকে জানিয়ে দিল শুধু আজকে মলিরা আসবে না, ব্যাস হয়ে গেল। তাই বলে কি বরকে বলবো এই তুই করে খা, এই তুই করে খা, তোরটা তোর মতন করে খা, আমি পারবো না? হ্যাঁ, তোকে পদে পদে সাজিয়ে দিতে হবে, তোকে টিফিন বাটিতে ভরে ভরে দিতে হবে, আমি পারবো না। করতে পারবো কি? আমরা কেউ করতে পারবো না। বিড়িমাসি কি আদৌ এটা করেছে? বিড়িমাসি কি আদৌ তার বরকে বলেছে ফল বানিয়ে খা? কাহানি মে টুইস্ট আছে, বলবো সেটা ক্রমশ প্রকাশ্য। আচ্ছা, তারপরে কি বললো? মেয়েকেও সকালবেলা ফল বানিয়ে দিয়েছে। তোমরা কারা কারা আছো গো যারা ব্রেকফাস্টে বাচ্চাদেরকে ফল দাও? শুধু একটুখানি কমেন্ট করো তো, তোমরা কারা আছো? হ্যাঁ, ফল ফলাদি কেন খাবে না? তার আগে ভারী কিছু একটা খেয়ে নেবে, একটা ভারী কিছু খেয়ে নেবে, তারপরে গিয়ে ফল ফলাদি দুপুরবেলার দিকে, ওই ঠিক 12টা-13টার দিকে, 11টা-12টার দিকে, ধরো 9টা-10টার দিকে ব্রেকফাস্ট করিয়ে দিল, তারপরে ওই 11টা-12টার দিকে হচ্ছে তোমার একটুখানি ফল খাইয়ে দিল বা ফলের রস খাইয়ে দিল, তারপরে গিয়ে 2টো-2:30টার সময় আবার লাঞ্চ করিয়ে দেয়, তাই তো? এরকমই তো হয়। তো এইখানটায় আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটাকে সকালবেলায় খালি পেটে ব্রেকফাস্টে শুধুমাত্র ফল দিয়েছে বলে আমাদেরকে জানালো, আমাদেরকে যদিও বা দেখায়নি। বুঝতে পেরেছো তো? এইগুলো তোমরা শুধু নোট করতে থাকো। আচ্ছা, তারপরে দেখলাম কি খাসির মাংস রান্না হলো, লাল লাল খাসির ঝোল প্রেসার কুকারে। আচ্ছা, তোমাদের মনে পড়ে আমি একটা জিনিস তোমাদেরকে শুনিয়েছিলাম, যেখানে এই বিড়িমাসি বলছে যে ডাক্তার বিড়িমেশোকে রেড মিট, তেল মশলা জাতীয় কোনো খাবার, রেড মিট স্পেশালি হচ্ছে খাসির মাংস, এগুলো খেতে বারণ করেছে। বলেছি, শুনিয়েছি তোমাদেরকে। হ্যাঁ, ওই কাল্পনিক চরিত্রর গল্প শুনিয়েছি না, যেখানটায় বলছে যে হ্যাঁ ডাক্তার এরকম বলেছে সিগারেট খাওয়াই যাবে না, তাহলে তোমার লিভার ফেটে হাতে চলে আসবে আর মুখের সামনে বলবে হ্যালো আমি গেলাম। হ্যাঁ, এরকমটা করবে বলেছে না? কিন্তু তারপরেও কি করে খাসির মাংস পাতলা ঝোল রবিবারকে জমিয়ে দিয়ে খাসির লাল লাল ঝোল করা হয়? কি করে হয়? মানে সাজিয়ে গুছিয়ে যেমন বরকে খেতে দেয়, ঠিক তেমনি সাজিয়ে গুছিয়েই কি বরের জন্য প্ল্যানিং প্লটিং করা হচ্ছে? হ্যাঁ, কি মনে হয় তোমাদের? ঘন ঘন ওদের বাড়িতে যেরকম মাংস হয় খুব কম, কিন্তু মানুষ এত বেশি ঘন ঘন মাংস খায় যেটা কিনা ওরা খায়। তো প্রথমে কি বললো, রবিবার জমে গেল, খাসির মাংস দিয়ে রবিবার জমে গেল, তারপরে ওয়েব সিরিজ চালিয়ে রবিবার জমে গেল, তারপরে কি শুনলাম ফুচকা দিয়ে রবিবার জমে গেল। মানে রবিবার জমানোর জন্য কত কিছু লাগলো, কত কিছু খাওয়া হলো, তারপরে গিয়েও রবিবার ঠিক মতন জমলো না। বুঝতে পারলে? আচ্ছা, তারপরে কি দেখলাম, ঘোর মিথ্যে কথা। মানে এটা যেমন চলছে ঘোর কলিযুগ, ঠিক তেমনি বিড়িমাসির ভিডিওতে দেখলাম আমরা ঘোর থেকে ঘোরতর মিথ্যে কথা। সেটা কি? মেটো মেটো, মানে বলছে যে ওই 4 পেয়ে পোষ্যকে মেটো দিয়ে দেওয়া যাবে না, যেটাকে আমরা মেটে বলি, সেটা দিয়ে দেওয়া যাবে না। কেন? কারণ ডাক্তার তেল মশলা খেতে খাওয়াতে, ওই 4 পেয়ে পোষ্যটাকে তেল মশলা খাওয়াতে বারণ করে দিয়েছে। তার জন্য চিকেন সেদ্ধ করছে, চিকেন সেদ্ধ করছে। কে? বিড়িমাসি। বিড়িমাসি চিকেন সেদ্ধ করছে। তোমাদের লাস্ট মনে পড়ে কবে যে বিড়িমাসি এই 4 পেয়ে পোষ্যর জন্য চিকেন সেদ্ধ করছে আমাদেরকে দেখাচ্ছে? তোমাদের মনে পড়ে লাস্ট কোন জন্মে আমরা দেখেছিলাম? এক সময় দেখেছিলাম যখন কিনা এই যে বিড়িমাসি ওই বাদুরিয়ার বোনের বাড়িতে গিয়ে লটর ঘটর করতে ব্যস্ত ছিল, তখন দেখেছিলাম বিড়িমেশো এরকম 4 পেয়ে পোষ্যর জন্য কিনে এনেছিল, চিকেন কিনে এনেছিল, সেগুলোকে সিদ্ধ করে খাইয়েছিল, সেইগুলো আমরা দেখেছি। তারপরে
কবে দেখেছি, ঠিক কবে হাতে গুনে বলে দিতে পারবো। তোমরা একটা জিনিস খুব সাধারণ বিষয় কি বলছে, যে এই কাজটা কে করে, এই কাজটা করে হচ্ছে বিরিমেশো, মানে মন্টু পাইলট এই চিকেন সিদ্ধ করার কাজ করে। সর্বৈব মিথ্যে কথা, এইরকম ভাবে বাজিয়ে বাজিয়ে বলতে হয় যে এই রকম মিথ্যে কথা বলছে বিরিমাসি। একটা মিথ্যেকে ঢাকতে হাজার একটা মিথ্যে কথা বলছে বিরিমাসি। আজকে মুদি সদায় কে বাজার করে? বিরিমাসি। আজকে সবজি বাজার কে করে? বিরিমাসি। মাছ আশ বাজার কে করে? বিরিমাসি। আগে বাজারে গিয়ে করতো, এখন অনলাইনে করে। যেমন অনলাইনে বিড়ি আসে, ঠিক তেমনি অনলাইনেই মাছ কেটে দিয়ে যায়। মাছওয়ালা ফোন করে, পাঙাশ মাছ আছে, পাঙাশ বৌদি পাঙাশ মাছ আছে, খাওয়া নাকি? তারপরে দিয়ে যায়, ও বৌদি রিঠে বৌদি রিঠে মাছ আছে, খাবা নাকি? তা সব দৌড়ে দৌড়ে গিয়ে কোথায় দাঁড়ায়? গেটের কাছে দাঁড়ায়, এই পাঙাশ আসছে, এই রিঠে আসছে, এই পাঙাশের মাথা আসছে, এই নেওয়ার জন্য বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। কে? ওই পরকীয়ারত গাধা শাশুড়ি আর হচ্ছে এই বিরিমাসি, এরা দুইজন গিয়ে দাঁড়িয়ে পড়ে আনার জন্য, ওই মাছ মাংস নেওয়ার জন্য এসে দিয়ে যায়। ওই কাকি শাশুড়ি আবার হচ্ছে পার্মানেন্ট খরিদ্দার, মাস গেলে টাকা দেয়। আর বিরিমাসি হচ্ছে ওই যে ওটাকে কি বলে, রেডিমেড কাস্টমার, মানে এই নিল এই দিয়ে দিল, কোনো বাকি বাট্টার সিন নেই। বাকি বাট্টা করে মুদিখানায়, কারণ ওই কত ফুকবে তার তো আর ঠিক নাই, তার জন্য মাস গেলে ওইটার টাকা দেয়। 15,000 টাকা মাস গেলে বিল হয়, ওই বিড়ির পিছনেই অর্ধেক যায়। আচ্ছা, তারপরে কি দেখলাম, তারপরে কি বলছে, হ্যাঁ, যে এই কাজটা বিনিমেশও করে। যেটা বলতে চাচ্ছিলাম, যে আশ বাজার যখন করে, সবজি বাজার যখন করে, সব সাজিয়ে সাজিয়ে আমাদেরকে দেখায়। ইভেন গ্রসারি বাজার যখন করে, যখন মুদি সদায় করে, তখন খাটের উপরে সাজিয়ে নিয়ে তারপরে দেখায়। ও তো জুতাও খাটের উপরে তোলে। এমন পিশাচ, এমন গিদরা, ও বাজার থেকে আয়না নতুন জুতা তাই খাটের উপরে তোলে। বুঝতে পারছো? ওই জুতাটা হাজার একটা মানুষ পায়ে গলিয়ে দেখে, তা সে কি পাটা ওই কি যেন বলে হারপিক দিয়ে ধুয়ে তারপরে করে জুতার মধ্যে ঢুকায়? নিশ্চয়ই না। তার পায়ের মধ্যেও ময়লা থাকে, সে ওই জুতা পরে ট্রায়াল দেয়, হাঁটে চলে, দেখে কমফোর্টেবল কিনা। সবাই আমরা করি জুতোর দোকানে গিয়ে। অথচ এই বিরিমাসি কি করে, নতুন জুতা আইনা খাটের পাশে বালিশের পাশে নিয়ে ঘুমায়। বুঝতে পারলা? ক্যাটাগরি, এটা ক্যাটাগরি। আমি ভাবি আমি মিশছিলাম। আচ্ছা, তো যেটা বলছিলাম, খালি দিশাহারা হয়ে যাচ্ছে, দিশা হারালে হবে না। তো যা যা বাজার করে সব আমাদের দেখায়। আজ পর্যন্ত কোনো সময় বিরিমাসিকে দেখাতে দেখেছি এই যে আমাদের 4 পেয়ে পোষ্যর জন্য চিকেন এনেছি? কোনোদিনও দেখেছি যেটা কিনা আমি প্রত্যেক সপ্তাহে দেখাই? আমাদের জন্য 1 পদের মাছ আসুক, 2 পদের মাছ আসুক, কারণ ওপর থেকে মাছ রান্না করে দেয়। আমাদের মাছ এক সপ্তাহে 1 রকম কি 2 রকম আনলেই হয়ে যায়। কিন্তু শেরুর জন্য মাংস পিস পিস করে আমার বলা থাকে, পিস এর থেকে যেন বড়ও না হয়, এর থেকে যেন ছোটও না হয়। ঠিক আছে? তাহলে একটা আইডিয়া আমার ভালো থাকে। শেরুর জন্য মাংস যে আনা হয় প্রত্যেক সপ্তাহে, আমি যখনই ভিডিও করি তখনই আমি কিন্তু দেখাই, তাই না? আর তোমরা দেখবে প্রত্যেক বুধবারের ভিডিওতে তোমরা দেখবে শেরুর জন্য কাঁচা মাংস আনা হচ্ছে। ইভেন যখন সিদ্ধ করা হয় তখনও আমি তোমাদেরকে দেখাই না? এটা খুব স্বাভাবিক কথা। তোর বেটা রান্না করুক, তোর বেটা মাংস সিদ্ধ করুক, তুই কর, যেই করুক, কমসে কম বাজারটা আসলে আমরা দেখবো তো। এই হচ্ছে মিথ্যাচারিতা। বুঝতে পেরেছো? এই যেই আমি চেপে ধরেছি, এই যে কেন এত কড়াকড়ির কথা বললো কেন বলো তো, যেই ওই 4 পেয়ে পোষ্যটাকে নিয়ে একদম পয়েন্টে চেপে ধরেছি না, ঠিক তখনই বলতে বসে পড়েছে, এই তুই তো করতে যাস, তুই তো এই করিস, তোর শরীরের খিদে, হ্যানা তেনা, এই সমস্ত বলে আমাকে চুপ করাতে চেয়েছিল। আসল ঘটনাটা হচ্ছে এই জায়গাতে। আর সেইটা যে কতখানি সত্যি সেটা পরের দিনের ভিডিওতেই এই রকম ডাহা মিথ্যে কথা বলে আমাদেরকে ধরিয়ে দিল, আমাদের সামনে প্রেজেন্ট করে দিল। এই কাজটা নাকি ওর বর করে। ওর বর যখনই রান্নাঘরে আসে বা যখন যেই কাজটাই করে, সেই জিনিসটা এই বিরিমাসি আমাদেরকে দেখায় না। একটা দিনও আমরা দেখতে পেলাম না। 365 দিনে একটা দিনও এরকম গেল না যেটা বিরিমেশো মন্টু পাইলট মাংস সিদ্ধ করছে 4 পেয়ে পোষ্যটার জন্য, আর বিরিমাসি এসে আমাদেরকে ক্যামেরা করে দেখালো না। এটা হতে পারে? এটা কি অ্যাকসেপ্টেবল?
এটা নট অ্যাকসেপ্টেবল। মারো জুতো বিরিমাসির মুখে মিথ্যে কথা বলার জন্য, মারো জুতো। শয়তান। হ্যাঁ, এখনো বলছে যে ওই মেটো খাওয়াতে পারবো না, তার জন্য চিকেন সিদ্ধ করছি। চিকেনের সাইজগুলো দেখেছো? আর মেটে খাওয়াতে নেই, ওদের স্টুল শক্ত হয়ে যায়, পটি শক্ত হয়ে যায়, মেটে খাওয়াতে নেই, এইটাও জানে না। তো যাই হোক, তারপরে আরও একটা কথা, সেটা হচ্ছে আমরা 12 মাস 365 দিন দীর্ঘ এত বছর ধরে কি দেখে আসছি, যে বিরিমাসি বলে এসেছে যে আমরা যা খাই আমরা সেটা খাইয়েই অভ্যাস করেছি। তাহলে বুঝতে পারছো, চারিদিক থেকে যখন মানুষ চেপে ধরেছে, গল গল করে মিথ্যে কথা বলছে, হ্যাঁ, বমি করার মতন মিথ্যে কথা বলছে বিরিমাসি। এইরকমভাবে মিথ্যে কথা বলছে, ডাহা মিথ্যে কথা, একের পর এক মিথ্যে কথা। বলি কি বিরিমাসি, মন্টু পাইলট কি বাড়িতে ছিল? তো যাই হোক, এইবার নেক্সট পয়েন্টে আসি। সেটা হচ্ছে খাসির মাংস দিয়ে খাওয়া হয়ে গেল, তখনও আমরা মন্টু পাইলটকে দেখতে পেলাম না। হ্যাঁ, সারা দিন গতকালকের ভিডিওতে মন্টু পাইলটের একটুখানি উপস্থিতিও কি তোমরা দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো? একটুখানি উপস্থিতি, যখন চরম ঝগড়া গেছে, যখন আমাদেরকে কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছে যে ওই স্বামীর নাম ধরে, মন্টু পাইলটের নাম ধরে যখন বলেছে যে ওকে আর কোনোদিনও তোমরা দেখতে পাবে না, হ্যাঁ, তারপরেও কিন্তু ওর উপস্থিতি আমরা ফিল করতে পেরেছি, ভিডিওতে দেখতে পেয়েছি ফোকর ফাকর দিয়ে। কিন্তু গতকালকের ভিডিওতে A to Z একটা জায়গাতেও তার উপস্থিতি আমরা উপলব্ধই করতে পারলাম না। এটা পসিবল নাকি অন্য কোনো ঘোটালা? তো যাই হোক, এরপরে নেক্সট কি দেখলাম, ওই খাসির মাংস দিয়ে খাওয়ার পর তারপরে ওই সিরিজ দেখতে দেখতে মেয়ে সাজগোজ করছে। আর না, তার আগে কি দেখতে পাচ্ছি, যে ওর মেয়ে দেখছে হচ্ছে ওই ওদের পুরনো নাটকগুলো দেখছে। তো সেইগুলো দেখছে, আর বিরিমাসি বলছে আগে কি করতাম দেখে এখন হাসি পাচ্ছে, ঠিক মতন এই করতে পারি না, ঠিক মতন ওই করতে পারি না, খুব হাসি পাচ্ছে। বলছে এখনো নাকি মন্টু পাইলট বলে চলো চলো নাটক করি। বলি কি বিরিমাসি, আলাদা করে তোর বরকে বল, আলাদা করে আর আমাদের নাটক দেখাতে হবে না, আমরা অলরেডি দেখছি। আমরা অলরেডি নাটক দেখছি, এর থেকে ভালো নাটক আমরা দেখতে পারবো না। এর থেকে ভালো নাটক না তোরা আর করতে পারবি না, আমরা আর দেখতে চাই। কি বলো বন্ধুরা? ওরা এখন বর্তমানে যেই নাটকটা করছে, এই নাটকটাই আমাদের বেস্ট লাগছে, হ্যাপি লাগছে। এর থেকে বেশি ভালো নাটক আমাদের চাই না। আচ্ছা, নেক্সট আরও একটা মিথ্যে কথা, কি জঘন্য থেকে জঘন্যতর মিথ্যে কথা আমি তোমাদেরকে বলছি। মেয়ে সাজগোজ করেছে, মেয়ে খুব সাজুগুজু করে তারপরে হচ্ছে তোমার মেকআপ টেকআপ করছে। সেই সময় আমাদেরকে বিরিমাসি কি বলছে, যে মন্টু পাইলট কোথায় গেছে? মন্টু পাইলট গেছে হচ্ছে গাড়ির কি আনতে, গাড়ির এমন কিছু আনতে গেছে যেটা কিনা বিরিমাসি মুখ দিয়ে উচ্চারণ করে আমাদেরকে বলতেই পারলো না। এদিকে গাড়ি নিয়ে হেদিয়ে মরছে, এদিকে গাড়ি নিয়ে হেদিয়েই যাচ্ছে। ওর গাড়ি নিয়ে আমার জ্বলন, ওর গাড়ি নিয়ে এমন জ্বলন, এমন ঢেলে দিয়েছি না, পরিষ্কার করবি না, ওটা শুদ্ধ হয়ে গেল। ঠিক আছে, এতদিনেও মানুষ বোঝেনি যে আমার লোভ। তা যাই হোক, চয়েসের একটা ব্যাপার থাকে, বুঝলি? হ্যাঁ, যেটা বলছিলাম, বলছে যে গাড়ির কি কিনতে গেছে সেটা নাকি ও উচ্চারণই করতে পারলো না। ওর বর গাড়ির কি আনতে গেছে, পয়েন্ট টু বি নোটেড, অথচ গাড়ি কিনে বসে রয়েছে। আমি এদের যে মডেল সেটার দাম দেখলাম রোড প্রাইসটাই মানুষে হিসাব করে, শোরুম প্রাইস কেউ কখনো হিসাব করে না। রোড প্রাইস 4 লক্ষ, 4.5 লক্ষ, 4,34,000 থেকে 6.5 লক্ষ পর্যন্ত দাম আছে। এ বলছে 6 লক্ষ টাকা গাড়ির দামটা নিয়েছে, আর এটা নাকি ফাইন্যান্সে নিয়েছে। দুটো কথার একটা কথাও এখন আর আমার বিশ্বাস হয় না, কারণ আপাদমস্তক মিথ্যাতে মোড়া। না আমার এটা বিশ্বাস হয় যে এরা 6 লক্ষ টাকা দিয়েই কিনেছে, না আমার এটা বিশ্বাস হয় যে ফাইন্যান্সে কিনেছে। ঠিক আছে, কারণ যে কিনা তার হাজব্যান্ডের চিকিৎসা করানোর জন্য মানুষের কাছ থেকে ধার করে, যে কিনা নিজের চুল্লির স্বপ্ন পূরণ করার জন্য মানুষের কাছ থেকে ধার করে, সে গাড়ি কেনার কথা ভাবলো?
আবার এটা নাকি বুদ্ধিমত্তার পরিচয় কিছু কিছু মানুষের মতে। দেখো, এর যে ধার করার স্বভাব, এটা হচ্ছে স্বভাবপ্রসূত। হ্যাঁ, ফাইন্যান্সে নিয়েছে নাকি পুরো ডাইরেক্ট নিয়েছে, মানে নগদে নিয়েছে, এটা কিন্তু মানে সন্দেহজনক বিষয় আমার কাছে। হতেই পারে সন্দেহ, আমার সন্দেহ হতেই পারে, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, বাট হতেই পারে। তো যে কিনা গাড়ি কিনবো এত হেদিয়ে মরল, তারপরে গাড়ি কেনার পরে অহংকারে মাটিতে পাই পড়ছে না, গাড়ির ছাদেই উড়ে উড়ে বেড়াচ্ছে, সে গাড়ির পার্টস বা গাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র সেই সম্পর্কেও বলতে পারছে না। হায় রে, আদৌ গেছিল তো? বলি মন্টু পাইলট ঘরে ছিল তো? এইটা বলল, ঠিক আছে, এই বিড়িমাসি এই কথাটা বলল যে ওর বর বাড়িতে নেই। সকালবেলা কি বলল? সকালবেলা বলল যে ওর বরকে বলেছে ফল বানিয়ে খেয়ে নিতে, ঠিক আছে, যেটা কিনা কোনো দিনও হয় না। আর যদি ফল বানিয়ে খেত আমরা দেখতে পেতাম, আমাদেরকে দেখাতো ঠিক। নাকি আবার গুটুর এই গুজু গুজু থেকে আবার এরকম ডুসুম হয়েছে। আচ্ছা, তারপরে কি দেখলাম? তারপরে বলছে যে গাড়ির পার্টস আনতে গেছে। মেয়েটা যখন সাজছে, ওই একই সিনে কিন্তু চলছে, ওই একই সময়ের ঘটনা কিন্তু ওটা। খাওয়া দাওয়া করে উঠেছে সেই সময়ের ঘটনা। আর মেয়েটা কি দেখছে? মেয়েটা দেখছে ওদের পুরনো কীর্তি। তারপরে মেয়েটা হঠাৎ করে ওই ছাতা মেলে সেজে গুজে বলছে বাবাকে দেখিয়ে আসি, বলছে বাবাকে দেখিয়ে আসি, পয়েন্ট টু বি নোটেড। তখন বিড়িমাসি বলছে যদি বাবা ঘুমায় তাহলে ডাকবি না, যদি জেগে থাকে তাহলে দেখাবি। কিছুক্ষণ আগে বলল, ওই একই সিন চলাকালীন বলল ওর বর নাকি বাড়িতে নেই। আবার কিছুক্ষণ পরে ওই একইভাবে ক্যামেরাটা ধরে রয়েছে, একই সময়ে বলছে যদি তোর বাবা ঘুমায় তাহলে ডাকবি না, যদি জেগে থাকে তাহলে দেখাবি। এখানে বিষয় পুরো ক্লিয়ার যে ও ওর বরকে নিয়ে মিথ্যাচারিতা করেছে গতকালকের ভিডিওতে। অল ক্লিয়ার, পুরো ক্লিয়ার। বুঝতে পেরেছো? আমি শুধু দেখছি, শুনছি আর হাসছি। কিসের জন্য এই মিথ্যাচারিতা? কি কারণে এই মিথ্যাচারিতা? তোর বর পাশের ঘরে শুয়ে ঘুমাচ্ছে, অথচ তুই বলছিস যে গাড়ির পার্টস আনতে গেছে। আসলে তুই বুঝতে পারিসনি, তোর মেয়ে বলে ফেলবে যে ওই ঘরে যাওয়ার কথা বলে ফেলবে, আর ফট করে তুইও এই কনসার্নটা দেখিয়ে ফেলবি যে যদি ঘুমায় তাহলে কিন্তু ডাকবি না, তাই না? আচ্ছা, তারপরে কি শুনলাম? পয়েন্ট দেখিনি, কষ্ট করে পয়েন্ট লিখে রেখেছি। হ্যাঁ, ভিডিও ছোট হয়ে গেল, এটা তো কিছুক্ষণ পরের কথা। তার আগে কি দেখলাম? তার আগে দেখলাম বলছে যে ডালিয়া করবে। তার আগে দেখলাম কি ফুচকা খেলো। ফুচকা খাওয়ার সময়ও মন্টু পাইলটকে দেখা গেল না, কারণ মন্টু পাইলট তো পাশের ঘরে ঘুমিয়ে গাড়ির পার্টস আনতে গেছে, তাই না? স্বপ্নে গাড়ির পার্টস আনতে গেছে। আচ্ছা, তারপরে এক গাদা ফুচকা, বাপরে বাপ, ওখানে কম ফুচকা, কতগুলো ফুচকা খেয়েছে। আচ্ছা বেশ, তারপরে দেখলাম বাসনের টাল মাজলো আর মেয়ে ক্যামেরা ধরে দিয়েছে, কাঁচা হাতের ক্যামেরা নিচু হয়ে রয়েছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে মেয়ে ক্যামেরা ধরে দিয়েছে। আচ্ছা, তারপরে কি দেখলাম? যে বলছে ডালিয়া করবে। কই ডালিয়া তো করতে দেখলাম না, এটা মেবি বাসন মাজার আগের ঘটনার কথা বলছি। ডালিয়া তো করতে দেখলাম না, ভিডিও বলছে ছোট হয়ে গেছে, অথচ ডালিয়া করতে দেখলাম না। প্রত্যেক দিন ডালিয়া করা দেখায়, এই দিন ডালিয়া করতে দেখলাম না। বলি কি মন্টু পাইলট বাড়িতে ছিল তো? এত মিথ্যা কথা বলেছে। তারপরে বলছে যে খেয়ে দে হাঁটতে যাবে, হাঁটতে গেছে আর ও হচ্ছে ঘর ঝাড় দিচ্ছে। প্রথমে কি বললো? ওই ঘরের পাপোশটা আর ঘরে রাখবে না, কারণ চার পায়ে পোষ্যটা পাপোশটাকে ঠিক রাখতে দিচ্ছে না, কারণ পাপোশের মধ্যেই গড়ায়। কি করবে? বিছানায় উঠতে দেয় না তো, বিছানায় উঠতে দেয় না, তাই বাচ্চাটা পাপোশের মধ্যে ঘষাঘষি করতে থাকে। আর ওদের একটুখানি শরীর চুলকায়, ওরা ঘষাঘষি করবেই, ঠিক আছে? তো সেই কারণে ঘরে পাপোশটা বের করে দিল। ও মা, কিছুক্ষণ পরে দেখি ওই ছোট ঘরের পাপোশটা বড় ঘরে এনে পেতেছে। কথার কোনো ঠিক নেই, কথা আউলিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? আমার চেহারা আমাকে দেখাতে এসে নিজের ব্রেন যে আউলিয়ে গেছে সেটা বুঝতে পারছে না। এই যে বুঝিয়ে দেওয়ার জন্য তো আমি আছি। তারপরে কি বললো? যে হাঁটতে গেছে, এত বৃষ্টির মধ্যে হাঁটতে গেছে, নির্ঘাত ভিজে ফিরবে। আবার কি বলছে? বাড়ি আসলে পরে আমি শর্ট ভিডিও করব। হ্যাঁ, সেম নাইটি পরে শর্ট ভিডিও এসছে, কিন্তু বিষয়টা কীরকম সন্দেহজনক ঠেকছে না একদম। যেই কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু অ্যাকচুয়াল ভিডিওর এই পাশেও না, মানে ভিডিওর বহির্ভূতও না, আবার অন্তর্ভুক্ত, কিন্তু একদম 100% অন্তর্ভুক্ত ভিডিও, অন্তর্ভুক্ত কথা আমি বললাম। আর সেখান থেকেই টেনে বের করে নিয়ে আসলাম
বিড়িমাসির মিথ্যাচারিতার কথা। ওর মিথ্যাচারিতা শুনলে মনে হয় মুখে বমি করে দিই। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বিড়িমাসি, মিথ্যাচারিতা চলবে না। কমসে কম আমি যতদিন আছি ততদিন তো চলতে দেওয়াই যাবে না। ভিডিওর মধ্যে হাজার গন্ডাখানেক মিথ্যে কথা, আর বিশেষ করে 4 পেয়ে পোষ্যটাকে নিয়ে। জানোয়ার, শয়তান। টাটা।